প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুসরণী 4.2 এর এখানে 5, 6, 7, 8 এই চারটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। এগুলা বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। এগুলো হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। লেখাটা হবে এরকম: প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখন 5 নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলব। 36a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার। এটার সাথে আরেকটা আছে -4ay জেড। এটা লেখা হয়নি, ভুলবশত রয়ে গেছিল। আর 7 নম্বরের একটা অংশ বাদ রয়ে গেছে, সেটা হলো a স্কোয়ার আর হলো বি স্কোয়ার। এটা ঠিক আছে। তো এটা কমা -4ay জেড। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করার জন্য আমরা কি করব? উপরে নিচে সাজিয়ে লিখতেছি ভাগ আকারে। 36 আর এখানে আছে কত? a⁻³ মানে a কিউব, জেড কিউব আর ওয়াই স্কোয়ার। নিচে আছে 4ay জেড। এটাকে আমরা কি করতে পারি? পরের লাইনে সংখ্যা সবগুলা আর চলকগুলা আলাদা ভাগ আকারে লিখতে পারি। -4 -36 গুণ a আর এখানে আছে a কিউব, আবার গুণ উপরে আছে ওয়াই, এটা আছে স্কোয়ার আর নিচে আছে শুধু ওয়াই, গুণ জেডের আছে জেডের কিউব আর নিচে শুধু জেড। এখন আমরা এর আগে বলেছিলাম যে চিহ্ন একই ধরনের হলে তার ভাগফলের মানটা প্লাস হবে। তাহলে এই দুটা চিহ্ন একই ধরনের, আমরা এমনি সোজা বাদ দিতে পারি, কাটাকাটিও করতে পারি। তারপরে 4 36-এর ভিতরে যাবে কয়বার? 9 বার। এখানে 3 আছে, নিচে এটার সাথে যে ভাগ অবস্থায় এখানে আছে 1, এটা 1 উপরে গেলে বিয়োগ হবে। আর ওয়াই এখানে 2 পাওয়ার উপরে, আর এটার উপরে পাওয়ার কিছু না, মানে 1 আছে। এরপরে জেড এখানে কিউব, এটার উপরে কিছু নেই, মানে 1 আছে, তার মানে সেটা আমরা বিয়োগ করব। তাহলে কি হবে? 9। এখানে থাকবে a স্কোয়ার, এখানে থাকবে ওয়াই, আর এই জেডের থাকবে স্কোয়ার, তাহলে কি হলো? নির্ণয় ভাগফল কত হলো? 9a স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এটা গেল, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা এখানে তুলব। 6 নম্বরে আছে -22x³ ওয়াই স্কোয়ার জেড, কমা -2xy জেড। এটারও আমরা কি করব? ভাগ আকারে সাজাবো। -22x³ ওয়াই স্কোয়ার জেড, আর নিচে আছে -2xy জেড। এখন আগের মতন সংখ্যা সবগুলোকে আলাদা ভাগ করব। এরপরে চলকগুলোরে আলাদা ভাগ করব। এক্স এখানে আছে কিউব উপরে, আর নিচে আছে শুধু এক্স। ওয়াইয়ের উপরে আছে স্কোয়ার, নিচে আছে শুধু ওয়াই। জেডের উপরে জেড, নিচেও জেড। এখন যদি বলেছি যে দুইটা যদি চিহ্ন একই ধরনের হয় তাহলে এটা কী হবে? প্লাস, মানে প্লাস হবে।
এখন 2 এটার ভিতরে যাবে বা 22-এর ভিতরে যাবে 11, মানে 11 হবে। আর এক্সের এখানে 3 আছে উপরে, এখানে নিচে কি আছে 1 আছে, তাহলে গেল এটা। এরপরে উপরে আছে ওয়াই স্কোয়ার, নিচে কি আছে এটা লাগে 1 আছে। তারপরে জেড এর এটার সাথে কিছু নাই মানে 1 আছে, হ্যাঁ, তাহলে 1 আর এটারও আছে 1। এখন এখানে কি হবে 11 এক্স, 3-এর থেকে 2 গেলে থাকবে 1, গেলে থাকবে 2, আর এখানে থাকবে ওয়াই। এরপরে জেড, জেডের ক্ষেত্রে আমরা এখানে যদি বলি যে এই 1 আর এটা থেকে বিয়োগ করলে থাকে 0। এখন এটার মান 0 মানে হলো গিয়া এটার হলো 1। তো এখানে 1 যদি আমরা লিখি, এই 1 আর 11 গুণ করলে পরের লাইনে 11ই হবে, হ্যাঁ। তো সুতরাং এটা না লিখলেও হয়, তার মানে এটার কাটাকাটি করলে এটা দুইটা 1 থেকে 1 গেলে 0 থাকে, কিন্তু 0 এটার এই যে আমরা বলা ছিল যে এ নট ইকুয়াল টু 0, তার মানে এটার 0 মানে হলো গিয়া এটার মান হলো 1। তাহলে এখানে যদি আমরা 1 লিখি তাহলে 1 আর এটার গুণ করলে হবে যা আছে তাই হবে, কারণ 1 দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে যা আছে যে সংখ্যাটা তাই হবে। তাহলে এখানে গুণ করলে আমরা এখানে কি পেলাম, নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল হলে কত, 11 এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। এরপরে হলো 7 নম্বর, 3 এ কিউব বি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি কিউব কমা এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হলো দ্বিপদী রাশি আর এটা হলো একপদী রাশি, মানে একপদী রাশি দ্বারা এই দ্বিপদীকে ভাগ করতে হবে। এটারেও আমরা চাইলে ওইভাবেই ভাগের জন্য সাজাতে পারি, অথবা সরাসরি এইটা একটা দ্বারা পাশাপাশিও ভাগ করতে পারি, তবে আমরা প্রথমে এই রকমভাবেই করব। তো এর জন্য প্রথমে এটা দ্বারা মানে এই দুটারে ভাগ করব। তো সেই জন্য সাজাবো 3 এ কিউব বি স্কোয়ার আর এলো এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এলো বিয়োগ 2 এ স্কোয়ার বি কিউব, এরপরে এলো এটা এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে এখানে এটা লোক তো সংখ্যার কিছু নেই, যেটা দেওয়া ইয়া করবে, তার মানে সংখ্যা সব যা আছে তাই হবে মান। কিন্তু এটার ক্ষেত্রে এ দুই জায়গায় আছে চলক, কিন্তু এর সূচক আছে কত, এখানে 3 আছে আর এখানে আছে মাইনাস, এটা হবে -2 হবে। আর বি এটাকে আমরা ওইভাবে লিখতে পারবো, কিন্তু লিখলে এটার মান 1 হবে, এটাকে বিয়োগ করলে 0 0 ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, এরপরে এই বিয়োগ চিহ্ন, এটাও এটাতে 1 দ্বারা 2, যদি 2 সংখ্যার সব কিছু নেই মানে 1, তো 1 দ্বারা 2 এর ইয়ে করলে 2ই হবে। এবার এর ক্ষেত্রে এরকমই হবে, দুই জায়গায় আছে 2 -2, এখানে উপরে 2টা আছে আবার এখানে 2টা আছে। এরপরে বি, বির উপরে আছে 3টা, নিচে আছে 2টা। এখন আমরা এটা লিখব 3, এখানে পাওয়ার 3টা তো 2টা গেলে একটা থাকে, আর এখানে 2টা তো 2টাই গেল, কিছু থাকলো না, তার মানে হলো 3a। আর 2 লিখলাম, এখানে 2টা তো 2টা যাবে, মানে এখানে 1 থাকলেও 1 দ্বারা 2 এর গুণ করলে 2 হবে। আচ্ছা, এখন বির এখানে কি আছে, 3টা তো 2টা যাবে গিয়ে থাকবে একটা, তার মানে 3a - 2b। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত লিখব, 3a - 2b। এরপরে আসি আমরা 8 নম্বরে, 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার কমা 9xy। এটারও আমরা ঠিক সেভাবে একই রকমভাবে সাজাবো, নিচে হলো 9xy, আর প্রথমে এটারে 36 x টু দি পাওয়ার 4 y কিউব, তারপরে প্লাস চিহ্নটা মাঝে থাকবে। এখন এখানে 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার, আর এটা হবে 9xy। তারপরে এখানে আমরা কি করব, এই যে এটা দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে এটা যা 4 বার। এবার চলকের ক্ষেত্রে উপরে আছে 4টা, এখানে একটা আছে, আবার ওয়াইয়ের ক্ষেত্রে কি আছে, ওয়াই চলক উপরে আছে 3টা, এখানে আছে নিচে একটা, এটা মাইনাস করলাম, আর এই প্লাসটা এখানে লিখলাম।
এই ৯ এর ভিতরে যাবে একবার, এটা ১ লেখা লাগবে না এখানে আর। এখন x এর ক্ষেত্রে আমরা হিসাব করব, চলক আছে ৫টা উপরে, নিচে আছে ১টা। এরপরে y এর ক্ষেত্রে উপরে আছে ২টা, নিচে এখানে ১টাও আছে, এটা বিয়োগ করলাম। এখন 4 x এর এখানে থাকবে, চলক থাকবে ৩টা, আর y থাকবে ৩টা থেকে ১টা গেলে থাকবে ২টা, প্লাস x এর ৫টা থেকে ১টা গেলে এখানে থাকবে ৪টা, ৫টা থেকে ১টা গেলে ৪টা থাকবে, আর y ২টা থেকে ১টা গেলে আর একটা y থাকবে, মানে y মান এখানে পাওয়া আছে 1। তাহলে আমরা কি লিখতে পারি? নির্ণয় ভাগফল 4x³ y² প্লাস x⁴ y। তো এই চারটা হলো আমাদের আজকের সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্টসে লিখবেন, আমি তার সেই অনুসারে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।